হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই থার্ড ডে অফ শীতলা পূজা ব্লগ। তো আমি আর আমার বর রেডি হয়ে গেছি। রেডি হয়ে বেরোনোর আগে একটা ভিডিও করে নিলাম। তো আমি পরেছিলাম ব্লু কালারের একটা শাড়ি, আর ও হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে পরেছিল। তো আমরা ট্রিমিং করেই সবসময় পরতে ভালোবাসি। তো আমরা দুজন পরে হালকা করে ভিডিও করে নিলাম, দেন আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো সবাই চলে যাচ্ছে শীতলা পূজার দিকে রেডি হয়ে। আর আমরা এখন ডিআরএম অফিসের এখানে আছি। তো এখন থেকে তুমি দেখতে পারছো কিনা আমি জানি না। তো দেখো তোমরা কি পরিমাণে ভিড়, কি পরিমাণে ক্রাউড। এখান থেকে গাড়ির লাইন শুরু। তো আমরা এখন গাড়ি পার্ক করব ডিআরএম অফিসের এখানে, কারণ আগে পার্ক করা যাবে না। তো দেখো চারোদিকে গাড়ি গাড়ি। এদিকে আমরা আমাদের বাইকটা পার্ক করলাম। তো পার্ক করে এখন আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তো দেখো চারোদিকে মেলা বসছে। মেলা বলতে নানা রকমের খাওয়া দাওয়ার জিনিস, ফ্লাওয়ার্স, তারপর নানা ধরনের জিনিস বসছে এদিকে, বালুনস বাচ্চাদের। তো তোমরা দেখো। আর এখনো সময় আছে, তোমরা যদি ঘুরতে আসতে চাও লামডিংয়ে তো আসতে পারো। এখনো পুজো আরো 5 দিন বাকি আছে। তো তোমরা আসো, দেখো মন্দিরের গেটটা কি সুন্দর লাগছে। তো আমি এখন মন্দিরের গেটের ভিতরে ঢুকছি আগে। মানে এটা ফার্স্ট গেট, মন্দিরের ফার্স্ট গেট, ব্রিজের এখানের ফার্স্ট গেটটা। তো এখান থেকে সব ডেকোরেশন করা, চারোটা দিক লাইটিংয়ে লাইটিং, মানুষের ক্রাউড চারোদিকে। সবাই কেউ ঘুরে আসছে, কেউ ঘুরতে যাচ্ছে। আর চারোদিকে দোকানপাট বসছে, নানা ধরনের জিনিস বসছে। তো দেখাবো, আমি আশা করি দেখাতে পারবো বলে। তো দেখো এখানে ফ্লাওয়ারের দোকানগুলো খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর মন্দিরের এখন মেইন গেটটা, তো এখান দিয়ে আমরা ঢুকে পড়বো। আর এখানে খুব ভালো মেনটেনেন্স রেখেছে স্কাউট গাইড, বাচ্চারা খুব সুন্দর করে মানে চারদিকে মেনটেন করছে। এক সাইড দিকে বয়েজ যাচ্ছিল আর এক সাইডে গার্লস। তো এই করতে করতেই আমরা চলে আসলাম মন্দিরের সামনে। আর মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। আর আবারও আমার চোখের দৃষ্টিটা ঠাকুরের দিকেই পড়লো। কেন আমি জানি না, আমি এসে ডাইরেক্টলি ঠাকুরের মুখটাই দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে ঠাকুরের এই মিষ্টি মুখটা কি সুন্দর করে, মানে যেও করেছে ভীষণ সুন্দর করে করেছে। তো দেখো এবার মন্দিরের ক্রাউড, আমি দূরের থেকে একটা ফটো ক্লিক করে নিলাম। আর ওখানে গিয়ে আমরা পেয়ে গেছি আমাদের মা ভাই ওদেরকে। তো ওদের সঙ্গে কিছু ফটো ক্লিক করে নিলাম, জানি পরে আরও ভিড় হবে, তখন ফটো ক্লিক করা পসিবলই না। তো এখন যাচ্ছি মেলার দিকে, কি কি বসছে না বসছে দেখো। এদিকে চারোদিকে সবাই মেলার উপভোগ নিচ্ছে। নানা ধরনের আসছে জিনিস, টোরা টোরা, ব্রেক ড্যান্স, কাপ প্লেট, নাগরদোলা, ট্রেন। তো আমার বর আর দিয়া বলল যে ওরা টোরা টোরা চলবে। আমাকে বলছিল, ভাইকে বলছিল, ভাই বলছে না, আমি না চড়ে আমি খাওয়া দাওয়া করব, বেকার টাকা ওয়েস্ট করে লাভ নেই। আর আমি তো ভীষণই ভয় পাই, মাও ভয় পায়, তার জন্য ওরা দুজনই উঠে পড়েছে টোরা টোরাতে। আর দুজন থেকে একজনও ভয় পায় না। দেখো ওরা কি সুন্দরভাবে চলছে, আমি হলে আমার তো অবস্থা খারাপ হয়ে যেত। তো তোমরা দেখো। দূর থেকে দেখে আমার মনটা কেমন হয়ে যায়, আর উঠলে তো অবস্থাই খারাপ হয়ে যাবে। তো এবার দেখো দুজনের অবস্থা। একজন একজনকে বলছে আমি ভয় পাই না, আর আমার বর বলছে তুমি ভয় পাও আমি জানি, তার জন্য ও ভিডিও করছিল। বলছিল আমি ভিডিও করবো, ভিডিওটার জন্য তোর এক্সপ্রেশনটা দেখতে চাই, তার জন্য ও ভিডিও করছিল। তো এখানে এখানে ও ব্রেক ড্যান্সে উঠে গেছে। ব্রেক ড্যান্সে উঠেও ভয় পাইনি। তো দিয়া বারবার বলছিল আমি ভয় পাইনি, তুমি বেকার আমাকে ভিডিও করে লাভ নেই। আর টোরা টোরাতে মানে যে সাইড দিকে বসে ওর অবস্থা খারাপ হয়ে যায়,
কারণ উপরের ব্যালেন্সটা পরে নিচের দিকে আসে। তো এবার ওরা ঘোরা শেষ ওদের, ওরা এখন নেমে পড়ছে। তো আমি জিজ্ঞাসা করলাম ও কেমন লাগলো, ও বলছে তুমি চড়ো নেই, তুমি বুঝবে না, বুঝতে হবে না। তো দেখো নাগরদোলা বড়টা, দেন আরো অনেক কিছু এসছে, আর মানুষ তো চারদিকেই ভরে আছে, সবাই ঘোরার জন্য ব্যস্ত। তো সার্কেসও এসেছিল, তো আমি জাস্ট ফটোটা ক্লিক করেছি, আমি যাইনি সার্কেসে। নেক্সট দিন গেলে তখন সার্কেসের এখানে যাব, বিকজ লামডিংয়ে এটা বহু বছর পরে এসছে সার্কেস, আর আমার সার্কেস দেখতে ভীষণই ভালো লাগে। তো নেক্সট যখন আসবো তখন আমি সার্কেসে যাব। তো দিয়া আর ওরা, আমার বর আবারও বলছে আমি আরেকবার চড়বো, তো ওরা আবার উঠে পড়লো ব্রেক ড্যান্সে। আমি ব্রেক ড্যান্সের সামনে দাঁড়িয়েছিলাম ওদের জন্য, আর এক সাইডে মা আর ভাই মিলে, মা ঘরের জন্য কয়েকটা ব্যাগ নিল, দেন ছোট পার্স নিল। তো এগুলা কেনাকাটি করলাম, করে আবারও আমরা কয়েকটা ফটো ক্লিক করে নিলাম আসার আগে। ও আর আমি আগে ফটো ক্লিক করা হয়নি, তার জন্য আবার ফটো ক্লিক করে নিলাম বেরোনোর সময়। তো এবার আমরা বেরিয়ে পড়বো, বিকজ রাত্রে 10টা বাজে, বাড়িতেও যেতে হবে, আর বাড়ির থেকে কিছু খাওয়া দাওয়া করবো। ভিতর সাইডে খাওয়া দাওয়া করার মানে পসিবল না, বিকজ ভীষণ ভিড় ছিল। আর এখান থেকে দিয়া কিছু খেলনা নিল লাড্ডুর জন্য। তো আমরা এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, আর বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিব। তো বাইরের দিকে বেরোতেই আমাদের পাশের এখানের আন্টি কিছু স্টল বসিয়েছিল ফাস্ট ফুডের, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম, করে মারা এখন চলে যাবে। মা, ভাই, দিয়া, শুভম ওরা এখন বাড়ির দিকে চলে যাবে, আর আমি আর ও আমাদের বাড়ির দিকে চলে যাব। তো এখন মা তারা চলে যাচ্ছে, মাদেরকে টাটা বললাম, টাটা বলার পরে আমরাও চলে এসেছি। এসে ওখানে তো খাওয়া পসিবল ছিল না, ভীষণ ক্রাউড ছিল। তো আমরা চলে এসেছি এখন বাবু বিরিয়ানিতে। আর বাবু বিরিয়ানিতে ভিতরের কিছু সিনারিজগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভিতরের সিনারিগুলো আর এন্ট্রেন্সের ভিতরের লুকস ভীষণ সুন্দর লেগেছে। দেন আমাদের অর্ডার চলে এসছে, আমরা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর ম্যাঙ্গো লাসি আর ফিরনি অর্ডার করেছিলাম। দেন আমরা খাওয়া দাওয়া করলাম, আর বিরিয়ানিতে সত্যি বলতে ভীষণই টেস্টি ছিল, পুরো কলকাতা স্টাইলের বিরিয়ানি ছিল। তারপর আমরা এখন বাড়ি ফিরে গেলাম, তো সেটা আমি ভিডিও করিনি। তো ওখান থেকে কী কেনাকাটা করলাম, তো একটা মিষ্টি কুমোর ঘট কিনলাম টাকা জমাবো যাতে, আর 5 রকমের কানের কিনলাম, 2 ননদের জন্য কিনলাম, নিজের জন্য কিনলাম। তোমাদের কানেরগুলো কীরকম লাগলো আমাকে কমেন্ট করে বলবে। আর কিছু সাজ নিলাম, মানে সন্দেশ করার জন্য, আর একটা ফ্যান নিলাম, হ্যান্ড ফ্যান। তো বিকজ মেকআপ করার সময় দরকার পড়ে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, আশা করি তোমার ভিডিওটা ভালো লেগেছে। তো নেক্সট ভিডিওটা আবার দেখা হবে, টাটা, গুড নাইট সবাইকে।